নোয়াখালীর চাটখিল উপজেলার শঙ্করপুর গ্রামের অধিবাসী ৯ নং খিলপাড়া ইউনিয়নের যুবদল নেতা শিপনের বিরুদ্ধে বহু আগে একটি মামলা হয়। শিপন দাবি করে তার নামে মামলাটি ছিল ষড়যন্ত্রমূলক এবং মামলাটি ছিল চার্জশিটের মামলা। তিনি এই মামলার এজাহারভুক্ত কোনো আসামি নন এবং মামলার বাদী আদালতে স্বীকারোক্তি দেন শিপন তাদের কোনো আসামি নন। মামলা যেহেতু হয়েছে এর পরিপ্রেক্ষিতে শিপন আত্মসমর্পণ করতে চাইলেও মামলাটির কোনো নথি না থাকার কারণে আত্মসমর্পণ করে নিম্ন আদালতে জামিন আবেদন করতে পারছেন না। শিপনের অভিযোগ, ষড়যন্ত্র করে কে বা কারা নতুনভাবে মামলাটির ব্যাপারে থানায় ওয়ারেন্ট ইস্যু করেছে, যার ফলে সে পুলিশের হয়রানির শিকার। নোয়াখালী চাটখিল ৯ নং খিলপাড়া ইউনিয়ন শঙ্করপুর গ্রামে আমার নামে একটা মামলা হয়েছিল কালিকাপুরের 396 ধারায়। 396 ধারায় এজাহারভুক্ত আসামি না, চার্জশিটে নাম এসআই কুদ্দুস, আগে সাব ইন্সপেক্টর কুদ্দুসে মামলা দেওয়া হয়েছে। তখন আমি বিদেশে চলে গেছি জামিন নিয়ে, যাওয়ার পরে আসার পরে এই মামলার ওয়ারেন্ট রয়ে গেছে। আসার পরে আমি আত্মসমর্পণ করতে চাইছিলাম নিম্ন আদালতে। নিম্ন আদালতে আসি দেখি নথি নাই। নথি না থাকার কারণে আমি নথি কোথায় আছে, বিচারপতি ফারহানা মাহবুব নোয়াখালীর থেকে এই মামলায় নথি উচ্চ আদালতে তলব করছে। তলব করার পরে ওই নথি হাইকোর্ট 2017 সালে নথিটা হাইকোর্টে গেছে। হাইকোর্টে যাওয়ার পরে ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন সাহেবের সাথে যোগাযোগ করার পরে ওই নথি ওইখানে খোঁজাখুঁজি করার পরে ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনের মুহুরী রুবেল সাহেবের আন্ডারও খোঁজাখুঁজি হয়েছে। যুবদলের নেতা বাবর ভাইও এই নথির জন্য করছে, হাইকোর্টে খোঁজাখুঁজি করছে, পাওয়া যায় নাই। নিম্ন আদালতে নথির জন্যে আমি আত্মসমর্পণ করতে পারি না, এই কারণে আমাকে পুলিশ পুরানা ওয়ারেন্ট দিয়ে হয়রানি করতেছে এলাকায়। কিন্তু আমি নথি থাকলে আমি উচ্চ আদালতে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতাম। নথি পাওয়া না যাওয়ার কারণে পাইতেছি না, এখন পুলিশ আমাকে হয়রানি করতেছে। বৈকুণ্ঠপুর কালিকাপুর গ্রামে যে মামলাটা আমারে দিয়েছে ষড়যন্ত্রভাবে, এই মামলার সাথে আমি জড়িতও না, আমি না, আমাকে এজাহারভুক্ত আসামিও না, আমার চার্জশিটে মামলা ঢুকে গেছে। বাদী বলছিল এরা আমার আসামি না, আদালতে দাঁড়াইয়া বাদী বলি আসছে। তারপরে আমরা ষড়যন্ত্র করে দিয়েছি। আমি বিদেশে ছিলাম, বিদেশে থাকার পর বিদেশ থেকে আসার পরে এই মামলা ওয়ারেন্ট আবার নতুন করে করাইছে। কিন্তু এই মামলার কোনো আসামি হাজিরা দেয় না, কোনো দেয় না নথি না থাকার কারণে। আমাকে ষড়যন্ত্র থেকে উদ্ধার হওয়ার জন্য এবং আমি নিম্ন আদালতে জামিন চাইতে পারতেছি না নথির কারণে। ঠিক আছে, আমি আত্মসমর্পণ করতে রাজি আছি। এই ষড়যন্ত্রভাবে আমি হয়রানিমূলকভাবে এলাকায় আছি। এখন আমি ঘরে থাকতে পারি না ভয়ভীতির কারণে। এই জন্য আমরা কি বিএনপি করি কি দোষ হয়েছে? আমি আত্মসমর্পণ করতে পারতেছি না। পুলিশ চাটখিল থানা ওয়ারেন্ট খিলপাড়ায় পাঠাইছে, একটা ষড়যন্ত্রভাবে এই ওয়ারেন্টটা হাঁটাইছে, কিন্তু আমি এখন জামিনে আসতে পারতেছি না, কোর্ট সারেন্ডার করতে পারতেছি না নথি না থাকার কারণে। শিপনের দাবি, তিনি এই নথিবিহীন মামলা থেকে অব্যাহতি চান এবং অব্যাহতি চান পুলিশের অযথা হয়রানি থেকে। মোহাম্মদ শাহ আলম, প্রিয় নোয়াখালী ডেস্ক।